এই দিনটা ছিল রবিবারের সন্ধ্যাবেলা। তো দেখো তিনজনে মিলেই রেডি হয়ে গেছি রবিবারের সন্ধ্যাবেলায় একটু বাইরে যাব বলে। বাইরে বলতে আমাদের নিচেই যাব, যে বাজার আমরা করি নিচের মল থেকে, শপিং মল থেকে, তো সেখানেই যাব। তো দেখো চলে এসেছি, আর মেয়ে দেখছে মেয়ের জিনিস, আর আমি দেখছি আমার জিনিস, আর হাজব্যান্ড দেখছে তার জিনিস, এই রকম ব্যাপার আর কি নিচে এসে। তো যাই হোক, সবার পছন্দ মতো জিনিস যে যেটা নেবে, নেওয়ার প্রয়োজনীয় জিনিসগুলো সব নেওয়া হয়ে গেছে। তারপরে এখন ঠান্ডা দিন, তো সেগুলোও দেখছি। তো প্রত্যেকবারই আমরা এখান থেকেই বাজার করি। তো আজকে ঢোকার পর থেকেই আমার বর আমাকে বলছে আমি তোমার ভিডিও করে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে। তো এরপর থেকেই ও আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। তো আমি তখন বুঝতে পারিনি যে কেন ও আমার ভিডিও করে দেবো বলছে। তো আমি বললাম যে ঠিক আছে, কেউ যদি বলে ভিডিও করে দেবো, তার থেকে খুশি মনে হয় আমি আর কিছুতে হই না। এখন বিশেষ করে এই ফেসবুকে কাজ করার পর থেকে শুরু হয়েছে, যেহেতু ভিডিও আমার এখন একটা খুব নেশার জিনিস হয়ে গেছে। তো সেই থেকে তো আমাকে বলছে তোমার আমি ভিডিও করে দেবো। আমি তো ভীষণ খুশি, আমি বুঝতেই পারিনি যে কেন ও আমার ভিডিও করতে চাইছে, বারবার মোবাইলটা আমার হাত থেকে চাইছে। যাকে এতবার বলার পরেও সে ভিডিও করতে চায় না, বলে নিজে নিজে করো। আজকে নিজেই বলছে প্রথম থেকেই যে তুমি আমাকে মোবাইলটা দাও, আমি তোমার ভিডিও করে দেবো। তারপরে দেখো চলে এসেছি কাউন্টারে, এবার পেমেন্ট করব। তো দেখো ও ঠিক টাইমে মোবাইলটা নিয়ে নিয়েছে আমার, আর আমাকে দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু খুব খুশি, এখনও খুশি আছি। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আমার কোমরটা পুরো মানে কনকন করতে লেগেছে। তখন আমি বুঝতে পারলাম ও কেন আমাকে ভিডিও করে দিতে চাইছে। তোমরা বুঝতে পারছো আমার কথাটা আমি কি বলতে চাইছি? এই যে দেখো আমি যে মালগুলো কিনেছি, সেই মালগুলো একবার নিচু হচ্ছি, তুলছি, আর ওপরে দিচ্ছি, এই করতে করতে পুরো দুই দিকের কোমর আমার একদম কনকন করছে। তারপরে আমি বুঝতে পারলাম যে ও কেন আমার ভিডিও করে দিতে চাইছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা